উপরে যায় কয় পার্সেন্ট ভাই? 1%। টপ 1% মানুষজন সমাজটাকে কন্ট্রোল করে। সমাজের 15 কোটি মানুষের 1% কতটুকু? হয়তো বা 1.5 লাখ, মানে পুরা দেশটা হয়তো বা 1.5 লাখ বা 15,000 বা খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা। কিন্তু আমরা কিন্তু সব পুতুল। তো ওই 1%-এ যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে, মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে। আমি যদি আমজনতার মতো চিন্তা করি, আমজনতার মতো মেন্টালিটি, আমজনতার মতো মনটাকে ক্যারি করে আমজনতাই হব। উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হতে হবে। আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। এই ফুয়েলটা, এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট, যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের, মানুষজন স্ট্রাগল করে উপরে যায়। তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান, তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে। কেন দিচ্ছে? তিনি চায় তুমি উপরে যাও। তুমি কি করতেছো? অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে। এমন কেন? তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছি, তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পুরবি, লোহার মারে মারে শক্ত হবি, তুই হবি শক্ত, তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না, তুই হবি মানে পুরা বট গাছের মতো, যে না কাটা পর্যন্ত পড়বো না, এরকম শক্ত। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো। মনের মধ্যে পুষো ওই সবাইরে ক্ষমা করে দিলাম, হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বালছাল না। ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই, আমরা তো আজীবন এই খারাপ লাগা, খারাপ ঘটনাগুলো বেনে রাখি, পুষি। তো ক্ষমা তো কাউরে করে দেই না আমরা। আমরা কি কনসা এত ভালো ভাই? তুমি আমি কেউই তো এত ভালো না। যদি আমরা খারাপ, যদি আমরা জিনিসটা বহনই করব, হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে? হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে? যে না ঠিক আছে, নাম্বার কম পাইছি, তুই আমার কাটাই কইছিলি, নট নেমে পায় না, বইটা চান্স পায়, তোরে ফোন দিছে, মামা কি অবস্থা, কোথায় চান্স হলো? কোথাও তো চান্স হয় নাই। তো এরকম না কেন? ফুয়েল হিসেবে নাও। প্রতিশোধ পরায়ণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই। আসল দুনিয়ায় কি প্রতিশোধ পরায়ণ ছাড়া কি টিকা যায়? যারা উপরে গেছে, যারা লাইফে বড় জায়গায় গেছে, এরা প্রতিশোধ পরায়ণ এমন না যে তুমি তারা থাপো দিছে, তোমার থাপো দিছে, এমন না। সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে, সে তোমার কিছু করবে না, সে তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবা। দ্যাটস দ্য ফুয়েল ইউ নিড। জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো। এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে, এবং এটা তোমাকে হার্ড ওয়ার্ক করতে বাধ্য করবে। তুমি মাঝে মধ্যে, আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই, আর পারতেছি না, কোনো একটা রিজন নেই আমি আগানোর। রিজন তো আছে, এতগুলা খারাপ মেমোরি, এতগুলা ইনসাল্ট, এতগুলা পড়ে যাওয়া, এতগুলা ব্যর্থতা, এগুলা কেন ফুয়েল না? চোখ বন্ধ করবো, চেহারাটা খেলাবো, ওকে ঠিক আছে, উঠবে আজকে। আজকে আল্লাহ যতক্ষণ জান রাখছে কাজ হবে। এই ফুয়েলটা মনের মধ্যে আনো। ফায়ার ইনসাইড, যার ভিতরে এই আগুনটা আছে ভাই, সে জানে এটা শক্তি কত। আমরা কি করি? আমরা যে কোনো কিছু, আমার ট্রমা, আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে, আমার জীবনটা খুব কষ্টের, আমি ডিপ্রেসড হওয়া সোজা। ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটা থেকে সফলতা পাওয়া খুব জরুরি। তোমার অবস্থাটা এরকম যে তোমার যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপড়ও মারা দেয়, তোমার না মারছে, কি হয়েছে, কি নাই, এমন কেন? থাপড় মারছিস, ওকে ঠিক আছে, একদিন এই জায়গায় তুই আসবি, আমি আসবো, আমি তোর সামনে দাঁড়া থাকবো, তুই থাপড় তোরা মারবো না আমি, তুই বুঝবি যে আমি যদি চাই এখন তোরা আমি খাই দিতে পারবো, কিন্তু আমি খাবো না। এই ক্ষমতাটার জন্য আগাও। লাইফের যে কোনো জিনিস ফুয়েল হিসেবে নাও, পুষো, মনের ভিতরে পুষো ওই জিনিসটা, ঠিক আছে। তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটা আসবে, ওই দিন ক্ষমা করবা, তখন দেখবা ফিলটাই আলাদা। না ঠিক আছে, শান্তি, ইটার্নাল পিস। তো ফুয়েল হিসাবে জিনিসপাতি নেওয়া শিখো। ওই রিক্সাওয়ালা মামা শুনবা যে মা মরে গেছে, বাপ মরে গেছে, বউয়ের ক্যান্সার, বউ বাড়িতে কাজ করে, বাচ্চা কাচ্চার খাওয়ানে, মামা কিন্তু রিক্সা চালাচ্ছে, রোদ বৃষ্টি কোনো দেখা দেখি নাই। ফুয়েল, লাইফে ফুয়েল আনা শিখো, লাইফে হার্ড হও। কারণ মনে রাখবা, দেখো ভাই, ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে। শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না, হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না, তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে। এটা তোমাদেরকে বললাম, ডোন্ট বি আ সফটি, টেক এভরি ইনসাল্ট অ্যাজ এ ফায়ার, অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করবো, ঠিক আছে?